শুনছেন ভূত বাগানের কথামালায় গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত গল্প মাটি। আজ তৃতীয় খণ্ড। বাবুজি, হঠাৎ একদিন তুফান এলো জীবনলালের নসিবে। আর সেই তুফানকে আপনার খেয়ালে মুসুহরের বেটিয়া আপনার মাথায় টেনে নিল রতনলালের মৃত্যুর মাস চারেক পর। সেটা অগহন মাইনা বাবুজি। আমার খেতে তখন গম, জব, আলু, মটর, ছোলার বীজ এক দফা ফেটে মাটির উপর বেরিয়ে পড়েছে। আশপাশের দিয়ারা জমিন তখনও সব সাদা, শুধু চাষা হয়েছে মাত্র। আমার জমিনে সবুজ রং ফুটেছে। সারা দিন খেতে পাটকাম করে আমি বাড়ি ফিরে চুলাতে আগুন দিয়েছি। দিনে খেয়েছি সাত্তু, রাতে দুটি ভাত পাকাবো। থালিতে চাত্তর ভিজিয়ে দিয়েছি। কিছু আনাজ নিয়ে কুটতে বসেছি। খাওয়া দাওয়া সকাল সকাল সেরে যেতে হবে জমিনদারের কাছারিতে। সেখানে বাবুজি মস্ত হাঙ্গাম। তুমি তো বাবুজি पंडित आदमी, देश के कानून तो তোমার সবই জানা আছে। বাপুজি, আমার ফৌত হয়েছে। এখন জমিদারের দপ্তরখানায় বাপজির নামের বদলে আমার নাম কায়েম করতে হবে। সিলামি লাগবে, কেননা জমিনের মালিক তো জমিদার। জমিদার আমাকে রায়াত মেনে দেবে। সিলামি খাজনা নিয়ে আমাকে দাখিলা দেবে, তবে জমিন হবে আমার। তবে জমিদারের বাপের বদলে ছেলেকে রায়ত মানতে না বলে না। ভগবানকে বিধান, বাপের স্বভাব পায় ছেলে, চেহারা পায় ছেলে, বাপের রোগ পায় ছেলে, বাপের দেনা শোধ করে ছেলে, তখন বাপের ক্ষেত খামারি বা ছিলে পাবে না কিনো। জমিদার এটা মানে, তবে তার যদি ইচ্ছে করে বাবুজি, তবে না মানতেও পারে। আদালত থেকে নোটিশ জারি করে হুকুম দিয়ে তোমাকে উচ্ছেদ করতে পারে। ওহি নিয়ে জমিনদারের কাছারিতে যাব। তহসিলদার এসেছেন, কিছু ঘিউ তৈরি করে রেখেছি। তহসিলদারের নজরানা দিতে হবে। আজ রাত্রে কাজটা সেরে নেব। এর আগে কয়েকবার গিয়েছি। জমিনদারের বাড়ি বিহার শরীফ। তা জমিনদার বলেছে হবে। তহসিলদারের সঙ্গেও দেখা সেখানে হয়েছিল, তিনি বলেছেন হবে। কুটনো কাটা শেষ করে থালায় ভিজানো চাল ধুয়ে শেষ করেছি। এমন সময় বাবুজি আমার নসিবে তুফানের প্রথম ঝটকা যেন আচমকা মারল ধাক্কা। হাঁপাতে হাঁপাতে ছুটে এলো লসমা মিয়া। আমি চমকে উঠলাম। আকলুর কদিন বেমারি হয়ে বুড়ো মানুষ অল্পে ঘায়ে হয়ে বিছনায় শুয়ে আছে। এই কদিন তবে কি? আমি বললাম, লসমা মিয়া। লসমা মিয়া বলল, ঝটসে এছো, আমি স্নান করে খানা পাকাচ্ছি। মুসরের বেটি সে কথা খেয়ালই আনলো না। আমার হাত ধরে টানলে। আমি জিজ্ঞেস করলুম, আকলু? নেই নেই, खेती में, খেতে, আমাদের খেতে দুজন কালা সাহেব লোক সঙ্গে আদালি। সে হাঁপাতে লাগলো। ছোট ছোট চোখ চকমক করতে লাগলো। দম নিয়ে বলল, ক্ষেতের ফসল মারিয়ে টেকাটার উপর যন্ত্র চাপিয়ে দেখছে আর জরিপের সিকলি টানছে।
इधर से उधर হারামজাদা কুত্তার বাচ্চা আবার দাঁতে দাঁত সে কিসকিস করে উঠল। বাবুজি, ওই কালা সাহেব লোকের একজন লক্ষ্মণিয়াকে মন্দ কথা বলেছিল। সে একে মুশহরের মেয়ে, তার উপর লক্ষ্মণিয়া পাঞ্জাবের রহনে বালির মতো তেজ। সে উত্তরে গাল দিয়েছে। সাহেবটা হাত চেপে ধরতে গিয়েছিল, এক ঝটকিতে হাত ছাড়িয়েছে, ছুটতে পালিয়ে এসছে। খবর শুনে আমার নখ থেকে মাথা পর্যন্ত রক্তে বর্ষার দরিয়ার পানির মতো ছুটতে শুরু করলো। আমি লাফ দিয়ে পড়লাম। লক্ষ্মণিয়া বললে, দাঁড়াও। ও মোচন থেকে দুটো লাঠি পেড়ে নিয়ে বলল, अब চলো। জমিনের কাছে এসে বাবুজি আমার রক্ত হিম হয়ে গেল। শুধু সাহেবরা লয়, জমিদারের তহসিলদার বরকন্দাজ নিয়ে সরেজমিন হাজির হয়েছে। ধমক দিয়ে এক হিক মারল তহসিলদার, খবরদার। তারপর বলল, আর এক পাও যদি এগোবি চাষার বেটা, তবে তোকে গুলি করে মেরে জমিনের মধ্যে পুঁতে দেব। মেওয়ালাল এক লহমায় পাথর বনে গেল। লক্ষ্মণিয়া বলতে গেল, হুজুর, আমাদের ক্ষেতের ফসল। তহসিলদার বললে, নেই, এ জমি এখন জমিদার সরকারের খাস হয়েছে। সরকার থেকে হুকুম হয়েছে ये जमी जहाज कंपनी के बंदोबस्त किया जाएगा। कंपनी को दिया स्टेशन बनेगा। बरकंदाजরা ততক্ষণে ক্ষেতের চারদিকে খুঁটি পুঁতে দখলে লাল নিশান উড়িয়ে দিল। একটা খুঁটাতে একটা কাগজে লেখা নোটিশও ঝুলিয়ে দিল। আমার নসিবের আকাশে চারদিকে ঝলতে দিয়ে বিজলি ঝলকে উঠল। আমার তামাম দুনিয়া কাঁপিয়ে কড়কড় করে বাঁশ ডেকে উঠল। আমার কি হয়েছিল, আমি তখন কি করছিলাম জানি না। লক্ষ্মণিয়া আমাকে দু হাত ধরে টেনে তুলে নিয়ে বলল, চলো आओ। বাবুজি, ঠিক ওই সময় তুফানের ওই শুরুতেই বোধহয় লক্ষ্মণিয়ার বুকের অন্দরে বীজ ফাটল। বাড়িতে ফিরে আমি যত কাঁদলাম সে তত কাঁদল। মেওয়ালালের দুঃখে সে আগেও কেঁদেছে, কিন্তু এমন করে তো কাঁদেনি। শ্রাবণ ভাদর মাসের মেঘ যেমন বরখায় বাবুজি, বাতাস না, বিজলি না, আওয়াজ না, শুধু ঝিরঝির ঝিমঝিম, তেমনিভাবে শুধু দরদর করে জল ঝরে পড়ল তার চোখ থেকে সারা রাত। গঙ্গাজির বুকের উপর দিয়ে কলের জাহাজ চালায় যেমন কোম্পানি, তাদেরই এক কোম্পানির জাহাজ চলতো আমাদের গাঁয়ের সামনে দিয়ে। আমার গাঁয়ের 1.5 কোস উপরে ছিল জাহাজ কোম্পানির স্টেশন ঘাট। ওই স্টেশন ঘাট আজ কয়েক বছর, বোধহয় 5-7 বছর ধরে ভাঙতে শুরু করেছে। কোম্পানির বাঁশ, কাঠ, ইট, পাথর বহুত ঠেলে রুখবার চেষ্টা করেছে গঙ্গাজির জলের তোড়ের মুখে, কিন্তু হাওয়ার মুখে খড়ের কুটোর মতো সব ভেসে গিয়েছে। বর্ষার সময় পানের রোজ 20 রোজ বাদ একদিন চাঙড় ধসে পড়ছে। এমনকি প্রতি বছর খানিকটা সরে সরে শেষ পর্যন্ত এবছর স্টেশন ঘাট সরিয়ে ফেলার মতলবে পাকা করেছে কোম্পানি। এর জন্য এই শহরে বর্ষার সময় কোম্পানি বড়া ভারী মগজওয়ালা সাহেব লোক হার রোজ জাহাজে করে গিয়েছে আর এসেছে, দেখে গিয়েছে কোন জায়গায় নতুন স্টেশন বানালে নিশ্চিত হতে পারবে। এদিকে গঙ্গাজির কিনারায় গাঁয়ের যত জমিদার কোম্পানির সাহেব লোককে বহুত বহুত ভেট পাঠিয়ে জাহাজের খানা টেবিলের খানা খাইয়ে, দামি দামি বিলাইতি মদ খাইয়ে আপন আপন সীমানায় স্টেশন বানাতে রাজি করাবার কৌশল অর্থাৎ চেষ্টা করছে। শেষ পর্যন্ত
জিত হয়েছে মেওয়ালালের জমিদারের। নসিব সব নসিব। মেওয়ালাল এই সার বুঝেছে, নইলে ঠিক যখন স্টেশন বসাবার উদ্যোগ হচ্ছে তখনই মেওয়ালালের বাপ মরে গিয়ে একদম কিনারায় 5 বিঘা দিয়া আর খাস হয়ে যাওয়ার সুযোগ কেন হবে বলো? এই জন্য একদিন তার জীবনটা জীবনলালের নামে পত্তন করে নেয়নি। দুনিয়া আমার আধার হয়ে গেল বাবুজি। ছেলের মা মরে গেল যেমন হয় ঠিক তেমনি মেওয়ালাল ওই দুঃখটা জানতো। ছেলে বয়সে যখন তার মা মারা গেল তখন ঘর দোর খেলনা খাওয়া সব কেমন বিষাদ বোরিং হয়েছিল। কিছু ভালো লাগতো না, শুধুই কান্না পেত। 18 বছর মেওয়ালালের আবার সেই হাল ফিরে এলো। তার জমি সকাল থেকে সন্ধ্যা স্তক যে জমিতে সে বসে থেকেছে শুধু ইটের টুকরো পাথর কুচি বেছে ফেলেছে। কোদাল দিয়ে একবার কেটেছে, মুঠোতে ধরে ভরপুর করে গুঁড়ো করেছে। আর বাবুজি, মেওয়ালালের সে স্বর্গ, দুঃখ ভুলবার জায়গা। বাপ মরে গেল, সেখানে গিয়ে বসে থেকে সে সান্ত্বনা পেয়েছে। বাবুজি খুব যখন শির দুখিয়েছে, মাথার যন্ত্রণা যখন অস্থির হয়েছে, তখন উপরের দিকে হাত তুলে মাটিওলা বলেছে, সুরজ নারায়ণের নাম নিয়ে বলছি বাবু, ঝুটা বলছি না। মাথার যন্ত্রণা অস্থির হয়ে মেওয়ালাল ওখানে গিয়ে বসলে যন্ত্রণা উপশম হতো। গঙ্গাজির হাওয়া তো বটেই, কিন্তু তার ক্ষেতের সবাই চোখে মন জুড়িয়ে যেত। বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়তো সে। ঘুম ভেঙে যখন উঠতো তখন বিশ্বাস করো বাবুজি, মাথার যন্ত্রণা এতটুকু আর থাকতো না। সেই জমি হারিয়ে সে কেঁদে কেঁদে সারা হয়ে গেল। সমস্ত রাত্রি তার থেকে একটু দূরে বসে রইল ওই মুশহর শপিং কন্যা। সেও কাঁদল অনেক। মধ্যে মধ্যে অনেক সান্ত্বনা দিল সে। বলল, এমনি ছাড়াবে কেন জামিন? আদালত করো, বলো হাকিমকে, হুজুর এই জমিন কত কষ্ট করে তোমরা হাসিল করেছো। बिल्कुल কথা बोलो अब हुजूर विचार कीजिए, ये जमीन किसका है? বাবুজি, আমি হাসলাম, কাঁদতে কাঁদতে হাসলাম মুশহরের বেটির কথা শুনে। কি করে জানবে সে কানুনের প্যাচ? ভগবান করলে ধরতির সৃষ্টি, রাজা হাতি ঘোড়া হাতিয়ার পল্টন নিয়ে ওই ধরতির মালিক হলো। সে আবার সেই মাটি দিল জমিদারকে। এখন বাপের দাদার রোগেই তোমাকে বইতে হোক, আর দেনাই শোধ করতে হোক, আর বাপের চেহারাই তোমার মধ্যে দেখা যাক, তার সঙ্গে মাটির মালকানির সম্পর্ক কি? রাজার হাতিয়ারে ওখানে বাপ বেচার সম্বন্ধ খচখচ কেটে দিয়েছে। ও কানুন আলাদা। মুশহরের মেয়ে, সে কানুন তুই বুঝবি না। লক্ষ্মণিয়া ভোরবেলা উঠে চলে গেছে। সমস্ত দিন এলো না। মেওয়ালাল গিয়ে হত্যা দিয়ে পড়ে রইল তহসিলদারের কাছড়িতে, কিন্তু মিথ্যে পড়ে থাকা। ফিরে আসতে হলো অনেক গালি গালাজ খেয়ে। বেকুব, মূর্খ, মুন্সি কে বেটা চাষা, উল্লু কাহে কা। আমি কি করব? তুই একদিন ফেলে রাখলি কেন? সন্ধ্যায় লক্ষ্মণিয়া ফিরে এসে বলল, জোড়া মামলা, জুটতেই হবে। আমি গেছিলাম ক্রোশভর দূরের গ্রামের এক বুড়ো মুক্তিয়ারের মুন্সি সাহেবের বাড়ি। সব বলেছি তাকে। তিনি বলেছেন আলবৎ জিত হবে। তাই করলাম। না করেই বা কী করি? মনের ভেতরটা যে খাক হয়ে যাচ্ছিল, আগুন লেগেছিল। চোখে ঘুম গিয়েছে সে আগুনে পুড়ে, পেটের খিদে গিয়েছে ছাই হয়ে।
মনে হতো ওই আগুন লাগিয়ে দিই জমিদারের কাছারিতে, তহসিলদারের ঘরে, জমিদারের পাক্কা বাড়িতে, জাহাজ কোম্পানির জাহাজে। তামাম দুনিয়ায় আগুন লাগাতে ইচ্ছে করে, কিন্তু তা তো পারি না। কাজেই একটু কিছু করে এ আগুনের দাহ থেকে বাঁচতে হবে। বাড়ির যা ছিল রূপোর গয়না বিক্রি করলাম, দায়ের করলাম মামলা। ওদিকে কোম্পানি এসে আমার ক্ষেতের উপর স্টেশন তৈয়ারির কারবার সব মাল মশলা এনে ফেললো। জাহাজের পিছনে বেঁধে টেনে নিয়ে এলো একটা স্টেশন, সেটাকে আমার ক্ষেতের কাছে এনে ক্ষেতটাকে কেটে ফেলতে শুরু করলো। নিয়ে এলো একটা যন্ত্র, শিকল দিয়ে বেঁধে নিয়ে ফেলে দেয় রাক্ষসের মতো হা করে। তেমনি ধারালো লোহার দাঁত দিয়ে নদীর কিনারায় পড়ে একবার ঝুড়ি ঝুড়ি মাটি পিলে হা বন্ধ করে উঠে আসে, ফেলে দেয় পাড়ের উপর। কিনারা গভীর হতে লাগে, ওইখানে এনে লাগাবে ভাষা স্টেশনকে। উপরের জমিন থেকে ফেলে দেবে একটু কাঠের তৈরি সড়কের মতো শাক ও লম্বা, পাড়ের উপর পাতা ভিত করে তার উপর টিন লাগিয়ে বানাতে শুরু করলো মুসাফের খানা। আর পুতলে মাস্তুলের মতো লম্বা 4-4টে শালের লকড়ি, তার মাথায় কপি কল দিয়ে ঝুলিয়ে দিল মস্ত মস্ত আলো। কিনারা থেকে আধা দরিয়া পর্যন্ত আলো ঝলমল করতে লাগলো দিনের মতো। সেগুলোকে ঘিরে উঠতে লাগলো ঝাঁকে ঝাঁকে পোকা। সিধা সড়কের মতো রাস্তা বানিয়ে দিল কোম্পানি। গঙ্গাজির কিনারা থেকে গাঁয়ের ভিতর হয়ে নিয়ে নিয়ে জুড়ে দিল সরকারি পাকা সড়কের সঙ্গে। কোথা থেকে আসতে লাগলো হরেক রকম জিনিসের দোকানি। বাবুজি গাঁওকে বানিয়ে দিল 3-4 মাইলের অন্দরে ছোট্ট সা একটা গোলগঞ্জ। গাঁয়ের আদিম সুখ বেড়ে গেল। যাদের জমি ছিল দিওয়ারার, তারা দাম পেল কোম্পানির কাছে। তাদের তো বাপ ফৌত হয়নি বাবুজি, তারা ব্যবসা শুরু করে দিল। অন্য লোক আনাজ নিয়ে চেপে বসে রইল, বিক্রি করতে যেতে হবে না গাঁয়ের বাইরে। যারা গতরে খাটে তারা খাটতে লাগলো কোম্পানির কারবারে ইমারতে। বাবুজি মুসর টুলির পর্যন্ত হাল ফিরে গেল। গায়ে নীল কুর্তা চড়িয়ে মাথায় পাগড়ি বেঁধে তারা হলো কুলি। মুসহরদের সর্দার জগনুর বেটাকে সাহেব ডেকে কাম দিল, বানিয়ে দিল মেট। জগনুর বানালে সর্দার। শুধু এক মেওয়ালাল, হতভাগ্য মেওয়ালাল ফকির বনে গেল একদিনে। বাবুজি রাত্রি হলে ঘরে থাকতে পারতাম না, বেরিয়ে পড়তো বাড়ি থেকে, গাঁও ছেড়ে দূরে চলে যেত গঙ্গাজির কিনারায়। সেখানে ছিল জঙ্গলের মধ্যে একটা পুরনো ভাঙা ইমারত। কোনো রাজার নাকি বাড়ি ছিল, একটু ছোট সে গড় ভি ছিল। সেসব ভেঙে গিয়েছে, জঙ্গল ঢেকে গিয়েছে, সেখানে লোকে কেউ যায় না বলে পীরেত লোক ওখানে বাস করে। ওখানকার ভাঙা ইমারত পাহারা দেয় ওখানকার একটা পাথর টুকরো, যে সরায় তার মুখে লহ উঠে সে মরে যায়। পাছে পায়ে লেগে একটা পাথর সরে যায় 1 আঙ্গুলি, তাই লোকে যায় না ওখানে। যায় শুধু একদিন গঙ্গাজির পুজোর দিন, সেখানে যায়। সেখানে আছে গঙ্গাজির একরকম কিনারের পথেলের পাঁচিলের মতো এক বেদি। সেই বেদির গায়ে আছে এক মহাদেবজি, গঙ্গাধর মহাদেব, যিনি নাকি মাথায় জটা ধরে আছেন গঙ্গা মাইকে। সেই ভগবান শিবজিকে পূজা দিতে হয় বাবুজি। ফুল বেলের পত্তা, ফলমূল আর চাপাতে হয় বাবা মহাদেবের পায়ের তলায় জনহি এক বুড়ি গঙ্গাজির মাটি। সারা বারিশের অন্দরে আর কোনো আদমির ওখানে যাবার এখতিয়ার নাই। মেওয়ালালের বুকে আগুন জ্বলে বাবুজি।
দুনিয়ায় তার শান্তি নাই, সে তো জানের পরোয়া করে না। সে গাঁয়ের ওই আলো, ওই বাজারের হই হুল্লা সইতে পারে না, চলে যেত সেখানে। মরণ হয়তো হোক, বিশ্বাস করো বাবুজি, ওই বৌরা আদমির ওই গঙ্গাজির স্থানে বুক চাপড়ে চাপড়ে কেঁদে বেড়াতো, চিৎকার করে কাঁদতো, হে गंगाधर जी, मेरे जमीन, हे महादेव जी, मेरे खेत, হে দেবতা, মেরে জমিন। এক এক সময় শুধু চিৎকার করতো, হে ভগবান, হে ভগবান, হে ভগবান। তার কান্না শুনে গঙ্গার বুকের নৌকার মাঝিরা ভাবতো পিরেত কাঁদছে। তার কান্নার আওয়াজে চমকে শিয়ালরা ছুটে পালিয়ে যেত পাশ দিয়ে, হুড়ার চলে যেত গো গো শব্দ করে। মধ্যে মধ্যে আধারের মধ্যে দূরে দাঁড়িয়ে দেখতো তাদের চোখগুলো জ্বলন্ত জ্বলজ্বল করে। বুনো বড়াগুলো চোরের মাটি খুঁড়ে কুদ খেতে খেতে চমকে উঠত, তীরের মতো ছুটে চলে যেত জঙ্গলের মধ্যে। মেওয়ালাল গ্রাহ্যই করতো না সেসব। সে যখন সঠিক পাগল হয়ে যেত। মেওয়ালালজি, বাবু মেওয়ালালজি। এক মুশহরের বেটি লক্ষ্মণিয়া জানতো তার ওই ঠিকানা, তার কলিজার অন্দরের ওই হাল। মেওয়ালালের ক্ষেত খামার চলে গেছে, মেওয়ালালের ঘরের যা কিছু ছিল সেসব গেছে। এমন লক্ষ্মণিয়া অন্যত্র চাকরি করে। গোটা গাঁয়ের লোক কাম করছে জাহাজ কোম্পানির কারবারে। শুধু মুশহরের বেটি ও পথে হাঁটে না, সে চাকরানির কাম নিয়েছে ভিন সৌদে। সেই বুড়ো মুক্তিয়ারের মুন্সি বাবুর বাড়িতে সকালে উঠে চলে যায়, ফেরে রাতে। ফিরে মেওয়ালালের বাড়ি এসে খবর দেয় মামলার। বুড়ো মুক্তিয়ারলাল মুন্সি মামলায় ভার দিয়েছে। সে নিজে তদবির করে ওই জমিদার ওর উপর। মুক্তিয়ারের মুন্সি বুড়ার ভারী আক্রোশ। মুক্তিয়ার কেন এত জমিন জমিদারি মেওয়ালালের জমিনের মতো কেড়ে নিয়েছে কিছুদিন আগে। মুক্তিয়ারের মুন্সি বলে, জমিনদারের জীব আমি নিকলিয়ে ছাড়ব। লক্ষ্মণিয়া ফের এইসব আশার কথা নিয়ে মেওয়ালালকে বাড়িতে পেলে বলে ওই সব কথা, না পেলে গঙ্গার কিনারা কিনারা চলে আসে একা প্রীতের মতো। মুশাহারের বেটির ভয় নাই। এক ডান্ডা হাতে চলে এসে ওই গঙ্গাধরজির জঙ্গলে ভাঙা গড়ের দেওয়ালের উপর দাঁড়িয়ে ডাকে, মেওয়ালজি, বাবু মেওয়ালাল। মেওয়ালালের কানে ওর আওয়াজ এলে ও খানিকটা ঠান্ডা হয়। মেওয়ালালের মনে হয় ওই লক্ষ্মণিয়া যদি দিন রাত বসে থাকে তার পাশে, তবে তার বুকের এই দাহ জুড়িয়ে যায়, কিন্তু বলতে পারে না সেই কথা। লক্ষ্মণের আওয়াজ শুনে সে এগিয়ে এসে সাড়া দেয়, লক্ষ্মণিয়া, বাবু মেওয়ালাল। ছি মেওয়ালালজি, তোমাকে কত বারণ করি, তবু তুমি এখানে আসো। হার রোজ আসছো, আমার কথা শুনছো না তুমি। বাবু সাহেব এখানে। মেওয়ালাল হাউ হাউ করে কাঁদে। লক্ষ্মণিয়া তার হাত ধরে টেনে পাথরের দেওয়ালের উপর বসিয়ে দেয়। নিজের আঁচলখানা মেওয়ালালের হাতে দিয়ে বলে, নাও চোখ মুছো। তারপর বলতে শুরু করে মুক্তিয়ারের মুন্সি বাবুর কথা। মেওয়ালালকে উঠিয়ে বাড়ি ফেরার কথা ভুলে যায়। বলে মুক্তিয়ার বলে, দেখে লেঙ্গে জমিদার কো, 50 ঘড়িয়াল। ও বড় হা মেলে দুনিয়ায়, রাতে যথা সর্বস্ব, পেটে পুড়ে খিদে মেটে না। এবার আমি একটা লোহার শিক তাকিয়ে ওর মুখে পুড়ে দেব, পুড়িয়ে খাঁ করে দেব ওর পেট, খিদে ওর খতম করে দেব। আইন কানুনের কথা মুশাহারের বেটি বুঝতে পারে না, সেসব বলতে পারে না। লক্ষ্মণিয়া বলে, তোমাকে একদম যেতে বলেছে বাবুজি। মেওয়ালালের মরুক হলেও
মুন্সির বেটা, সে কানুন বুঝতে পারে কিছু কিছু। দিয়ারা জমির অবস্থা রায়তির জমির চেয়েও খারাপ। ওর বন্দোবস্তি রায়তি জমির মতো অতটুকু শক্ত নয়, তা আশা ছিল না। তবে মুক্তিয়ারের মুন্সি বলে দেশের হাল নাকি অনেক বদলে গেছে। হোক না দিয়ারা জমিন, 3 পুরুষ তোরা ওই জমিন ভোগ করছিস, এটাই হলো বড় কথা। এমন এমন কথা বলে মুক্তিয়ার মুন্সি যে মেওয়ালালের ঠান্ডা রক্ত চঞ্চন করে ওঠে। তার আশা হয় নতুন কিছু বেচে আবার টাকা সংগ্রহ করে মুক্তিয়ারের মুন্সির হাতে এনে দেয়। সেদিন লক্ষ্মণিয়া মেওয়ালালের হাতে ঝাঁকি দিয়ে বলে, মামলা ফতে হো গয়া বাবুজি, মেরে মেওয়ালাল জি। ফতে হো গয়া, চিৎকার করে উঠল মেওয়ালাল। ও হো 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 হো, হায়! গঙ্গাজির বুকের উপর যাচ্ছিল একটা কেয়ারা নৌকা, তার উপর কারা কেঁদে উঠল। বোধহয় যাত্রীরা ভয় পেয়েছিল। ভাঙা গড়ে প্রীতের কথা কদিন থেকে চারিদিক খুব জোর ছড়িয়ে পড়ে। ওদের ভয়ের কান্না শুনে খিলখিল করে হেসে উঠল মুসহরের বেটি। পাঞ্জাবের রাহনেবালির মতো চেহারা লক্ষ্মণিয়া, গলার আওয়াজ তুমি শোনোনি বাবুজি, শুনলে বুঝতে পারতে। আধিয়ান যেন নেচে উঠল সে হাসির সঙ্গে। সে বলল, জমিনদারের তহসিলদার আজ নিজে এসেছিল মুন্সির বাড়ি। মামলা যদি আমাদের ফতে না হবে মেওয়ালালজি, তবে তহসিলদার এতটা পথ ভেঙে মুন্সির বাড়ি কেন আসবে? সে নাচতে শুরু করে দিল। এই আধারিয়া কালো লক্ষ্মণিয়া, মুসুয়ার তাকে বলে কিনা সাপিন কান্না। বাবুজি, আমার আখের উপর আজও ভাসছে সে নাচন, সেই আধারিয়া। বাবুজি, আমি নাচতে লাগলাম, চিৎকার করলাম কত, লক্ষ্মণিয়া খিলখিল করে হাসে। হঠাৎ কিনারা আলোয় ভেসে গেল। জাহাজ আসছিল। আমরা দুজন একেবারে জঙ্গলে ভরা পাথরের যে মহাদেবগুলির আস্তানা, তার পিছনে গিয়ে ঢুকলাম। ওখানে ঢুকতে মানা আছে বাবুজি। মহাদেবজি, ভূত পিচাসেরা ওখানে পাহারা দেয়। কিন্তু বাবুজি, মহাদেবজির মন্দিরের চূড়ের উপরে বীজ ফেটে গাছ গজায়। বীজ যে কখন ফোটে ওদের বুকের মধ্যে, ওখানে ওই ভূত পীড়িতের ভরা ঘন জঙ্গলের মধ্যে। সে মেওয়ালালের হাত চেপে ধরে হঠাৎ খুব চাপা গলায় বলল, মেওয়ালালজি। গল্পের পরবর্তী অংশ, শেষ খণ্ড শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।